দ্রুত আরবি ভাষা শিখতে হলে আপনাকে আগে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 300টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গাইম অর্থাৎ মেঘ, আরবিতে হবে গাইম, বাংলাতে হবে মেঘ। মাতর অর্থাৎ বৃষ্টি, আরবিতে হবে মাতর, বাংলাতে হবে বৃষ্টি। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে এয়ারপোর্ট। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। রমেল অর্থাৎ বালি, আরবিতে হবে রমেল, বাংলাতে হবে বালি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গাইম অর্থাৎ মেঘ, মাতর অর্থাৎ বৃষ্টি, মাতার অর্থাৎ এয়ারপোর্ট, তুরাব অর্থাৎ মাটি, রমেল অর্থাৎ বালি। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, আরবিতে হবে হাকিম, বাংলাতে হবে ম্যাজিস্ট্রেট। ইকাব অর্থাৎ শান্তি, আরবিতে হবে ইকাব, বাংলাতে হবে শান্তি। শাহাদা অর্থাৎ সাক্ষ্য, আরবিতে হবে শাহাদা, বাংলাতে হবে সাক্ষ্য। কাফালা অর্থাৎ জামিন, আরবিতে হবে কাফালা, বাংলাতে হবে জামিন। কানন অর্থাৎ আইন, আরবিতে হবে কানন, বাংলাতে হবে আইন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট, ইকাব অর্থাৎ শান্তি, শাহাদা অর্থাৎ সাক্ষ্য, কাফালা অর্থাৎ জামিন, কানন অর্থাৎ আইন। কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, আরবিতে হবে কাহরাবা, বাংলাতে হবে বিদ্যুৎ। রমল অর্থাৎ বালি, আরবিতে হবে রমল, বাংলাতে হবে বালি। বুখার অর্থাৎ বাষ্প, আরবিতে হবে বুখার, বাংলাতে হবে বাষ্প। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলাতে হবে বাতাস। নার অর্থাৎ আগুন, আরবিতে হবে নার, বাংলাতে হবে আগুন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাহরাবা অর্থাৎ বিদ্যুৎ, রমল অর্থাৎ বালি, বুখার অর্থাৎ বাষ্প, হাওয়া অর্থাৎ বাতাস, নার অর্থাৎ আগুন। গারাম অর্থাৎ জরিমানা, আরবিতে হবে গারাম, বাংলাতে হবে জরিমানা। শরিক অর্থাৎ চোর, আরবিতে হবে শরিক, বাংলাতে হবে চোর। শিরকা অর্থাৎ চুরি, আরবিতে হবে শিরকা, বাংলাতে হবে চুরি। মুহামি অর্থাৎ উকিল, আরবিতে হবে মুহামি, বাংলাতে হবে উকিল। বায়ান অর্থাৎ বিবৃতি, আরবিতে হবে বায়ান, বাংলাতে হবে বিবৃতি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। গারাম অর্থাৎ জরিমানা, শরিক অর্থাৎ চোর, শিরকা অর্থাৎ চুরি, মুহামি অর্থাৎ উকিল, বায়ান অর্থাৎ বিবৃতি। জারিমা অর্থাৎ অপরাধী, আরবিতে হবে জারিমা, বাংলাতে হবে অপরাধী। পুলিশ অর্থাৎ পুলিশ, আরবিতে হবে পুলিশ, বাংলাতে হবে পুলিশ। সুরতি অর্থাৎ পুলিশ, আরবিতে হবে সুরতি, এর অর্থ হবে পুলিশ। হ্যারিস অর্থাৎ গার্ড, আরবিতে হবে হ্যারিস, বাংলাতে হবে গার্ড। খাতিরা অর্থাৎ মানচিত্র, আরবিতে হবে খাতিরা, বাংলাতে হবে মানচিত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জারিমা অর্থাৎ অপরাধী, পুলিশ অর্থাৎ পুলিশ, সুরতি এর অর্থ হবে পুলিশ, হ্যারিস অর্থাৎ গার্ড, খাতিরা অর্থাৎ মানচিত্র। জাউ অর্থাৎ আবহাওয়া, আরবিতে হবে জাউ, বাংলাতে হবে আবহাওয়া। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। শামা অর্থাৎ আকাশ, আরবিতে হবে শামা, বাংলাতে হবে আকাশ। জুলমা অর্থাৎ অন্ধকার, আরবিতে হবে জুলমা, বাংলাতে হবে অন্ধকার। মিনতকা অর্থাৎ অঞ্চল, আরবিতে হবে মিনতকা, বাংলাতে হবে অঞ্চল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। জাউ অর্থাৎ আবহাওয়া, নূর অর্থাৎ আলো, শামা অর্থাৎ আকাশ, জুলমা অর্থাৎ অন্ধকার, মিনতকা অর্থাৎ অঞ্চল। বুরকান অর্থাৎ অগ্নিগিরি, আরবিতে হবে বুরকান, বাংলাতে হবে অগ্নিগিরি। অক্সিজেন অর্থাৎ অক্সিজেন, আরবিতে হবে অক্সিজেন, বাংলাতে হবে অক্সিজেন। শিহাব অর্থাৎ উল্কা, আরবিতে হবে শিহাব, বাংলাতে হবে উল্কা। দবাব অর্থাৎ কুয়াশা, আরবিতে হবে দবাব, বাংলাতে হবে কুয়াশা। উৎসব অর্থাৎ ঘাস, আরবিতে হবে উৎসব, বাংলাতে হবে ঘাস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বুরকান অর্থাৎ অগ্নিগিরি, অক্সিজেন অর্থাৎ অক্সিজেন, শিহাব অর্থাৎ উল্কা, দবাব অর্থাৎ কুয়াশা, উৎসব অর্থাৎ ঘাস। হিলাল অর্থাৎ চন্দ্র, আরবিতে হবে হিলাল, বাংলাতে হবে চন্দ্র। মাগনাতিস অর্থাৎ চুম্বক, আরবিতে হবে মাগনাতিস, বাংলাতে হবে চুম্বক।
গাবা অর্থাৎ জঙ্গল, আরবিতে হবে গাবা, বাংলাতে হবে জঙ্গল। নাহার অর্থাৎ দিন, আরবিতে হবে নাহার, বাংলাতে হবে দিন। ফায়দান অর্থাৎ বন্যা, আরবিতে হবে ফায়দান, বাংলাতে হবে বন্যা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিলাল অর্থাৎ চন্দ্র, ম্যাগনেটিস অর্থাৎ চুম্বক, গাবা অর্থাৎ জঙ্গল, নাহার অর্থাৎ দিন, ফায়দান অর্থাৎ বন্যা। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, আরবিতে হবে সাইয়েক, বাংলা অর্থ হবে ড্রাইভার। তাস্কিরা অর্থাৎ টিকিট, আরবিতে হবে তাস্কিরা, বাংলা অর্থ হবে টিকিট। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। নাহুনু অর্থাৎ আমরা, আরবিতে হবে নাহুনু, বাংলা অর্থ হবে আমরা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। শব্দগুলো আরেকবার শিখে নিন। সাইয়েক অর্থাৎ ড্রাইভার, তাস্কিরা অর্থাৎ টিকিট, মিনু অর্থাৎ কে, নাহুনু অর্থাৎ আমরা, ওয়েন অর্থাৎ কোথায়। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলা অর্থ হবে বামে। গদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গদ্দাম অথবা গিদ্দাম, বাংলা অর্থ হবে সামনে। অড়া অর্থাৎ পিছনে, আরবিতে হবে অড়া, বাংলা অর্থ হবে পিছনে। শুয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শুয়াইয়া, বাংলা অর্থ হবে অল্প। সাইয়েরা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলা অর্থ হবে গাড়ি। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ইয়াসার অর্থাৎ বামে, গদ্দাম অর্থাৎ সামনে, অড়া অর্থাৎ পিছনে, শুয়াইয়া অর্থাৎ অল্প, সাইয়েরা অর্থাৎ গাড়ি। ফৌক অর্থাৎ উপরে, আরবিতে হবে ফৌক, বাংলা অর্থ হবে উপরে। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলা অর্থ হবে নিচে। নাজ্জেল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জেল, বাংলা অর্থ হবে নামানো। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। ইয়ামিন অর্থাৎ ডানে, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। ফৌক অর্থাৎ উপরে, তাহাত অর্থাৎ নিচে, নাজ্জেল অর্থাৎ নামানো, উজরা অর্থাৎ ভাড়া, ইয়ামিন অর্থাৎ ডানে। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলা অর্থ হবে বিমান। মাতারুন অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতারুন, বাংলা অর্থ হবে বিমানবন্দর। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে সোজা। তাদখিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাদখিন, বাংলা অর্থ হবে ধূমপান। শব্দগুলো আরেকবার শিখে নিন। তাইয়েরা অর্থাৎ বিমান, মাতারুন অর্থাৎ বিমানবন্দর, কুরসি অর্থাৎ চেয়ার, সিদা অর্থাৎ সোজা, তাদখিন অর্থাৎ ধূমপান। উজরা অর্থাৎ ভাড়া, আরবিতে হবে উজরা, বাংলা অর্থ হবে ভাড়া। বেইত অর্থাৎ বাসা, আরবিতে হবে বেইত, বাংলা অর্থ হবে বাসা। লম্বা অর্থাৎ লাইট, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে লাইট। সওয়া সওয়া অর্থাৎ সাথে, আরবিতে হবে সওয়া সওয়া, বাংলা অর্থ হবে সাথে। বব অর্থাৎ দরজা, আরবিতে হবে বব, বাংলা অর্থ হবে দরজা। শব্দগুলো আরেকবার শিখে নিন। উজরা অর্থাৎ ভাড়া, বেইত অর্থাৎ বাসা, লম্বা অর্থাৎ লাইট, সওয়া সওয়া অর্থাৎ সাথে, বব অর্থাৎ দরজা। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলা অর্থ হবে খালি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলা অর্থ হবে যথেষ্ট। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলা অর্থ হবে ধনী। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলা অর্থ হবে দুঃখিত। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলা অর্থ হবে সুখী। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। ফাদি
অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সাইদ অর্থাৎ সুখী। মা অর্থাৎ সাথে, আরবিতে হবে মা, বাংলা অর্থ হবে সাথে। মুস অর্থাৎ কলা, আরবিতে হবে মুস, বাংলা অর্থ হবে কলা। মঞ্জু অর্থাৎ আম, আরবিতে হবে মঞ্জু, বাংলা অর্থ হবে আম। মাঙ্গা এর অর্থ হবে আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলা অর্থ হবে আম। খাসারা অর্থাৎ ক্ষতি, আরবিতে হবে খাসারা, বাংলা অর্থ হবে ক্ষতি। শব্দগুলো আরেকবার শিখে নিন। মা অর্থাৎ সাথে, মুস অর্থাৎ কলা, মঞ্জু অর্থাৎ আম, মাঙ্গা অর্থাৎ আম, খাসারা অর্থাৎ ক্ষতি। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলা অর্থ হবে ক্ষমা। সা অর্থাৎ সত্য, আরবিতে হবে সা, বাংলা অর্থ হবে সত্য। সুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে সুফ, বাংলা অর্থ হবে দেখা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কবে। শব্দগুলো আরেকবার শিখে নিন। মালিশ অর্থাৎ ক্ষমা, সা অর্থাৎ সত্য, সুফ অর্থাৎ দেখা, কালাম অর্থাৎ কথা, মিতা অর্থাৎ কবে। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলা অর্থ হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলা অর্থ হবে লবণ। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলা অর্থ হবে কে। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলা অর্থ হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার শিখে নিন। হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মিনু অর্থাৎ কে, সুয়াল অর্থাৎ প্রশ্ন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।